মাত্র 11,500 টাকা দিয়ে রিয়েলমির এই সুন্দর স্মার্টফোনটি এখন মার্কেটে অ্যাভেলেবল, যেখানে কিনা 8 জিবি র্যামের সাথে আরো 8 জিবি র্যামকে যুক্ত করে সর্বোচ্চ 16 জিবি র্যাম ইউজ করা পসিবল। এছাড়াও এই ডিভাইসটার ব্যাটারিটা হিউজ, মানে 7000 এর। তো খাবলা টাবলা আছে নাকি ফোনটার মধ্যে, যেখানে কিনা প্রতিটা ফোনের প্রাইস বাড়ছে, সেখানে রিয়েলমি এত সুন্দর 5G ডিভাইস কিভাবে অফার করতেছে সবকিছুই জানাবো। তার জন্য লাইক সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। গাইস, ফার্স্ট অফ অল ফোনটার ডিজাইন দেখে আপনি প্রেমে পড়ে যাবেন। আমার কাছে পার্সোনাল ভাবে খুবই সুন্দর লেগেছে এই সিম্পল ডিজাইনটা, বিশেষ করে হোয়াইট কালারের ভেরিয়েন্টটা। পেছনে 3টা ক্যামেরার গর্ত থাকলেও এখানে একটা ক্যামেরাই কাজের, তার পাশাপাশি ফ্ল্যাশ লাইটটাও অনেক হিউজ, মানে বড়। সো ডিজাইন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু বাজেট ক্যাটাগরির ডিভাইস, পুরো ফ্রেম এবং ব্যাক প্যানেল প্লাস্টিক দিয়েই তৈরি করা। 7000 এর হিউজ ব্যাটারি থাকা সত্ত্বেও 212 গ্রাম ওজনের সাথে আসে রিয়েলমি P4 Lite স্মার্টফোনটি। 8.4 মিলিমিটার থিকনেস রয়েছে, তার পাশাপাশি IP64 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্টের সাপোর্টও দেওয়া হয়েছে। তবে আবার একদম পানির মধ্যে চুবাতে যাবেন না, বিকজ ওয়াটার ড্যামেজ হলে ওয়ারেন্টি ক্লেম করা যায় না। মিলিটারি সার্টিফিকেশনও দিয়ে দিয়েছে তারা। তো প্লাস্টিকের এই ফোনটা টুকটাক অত্যাচার সহ্য করতেই পারবে। অলরাইট, এবার আসা যাক ফোনটার বাজেট দিকটা সম্পর্কে। বিকজ বড় ব্যাটারি, সুন্দর ডিজাইন, এত কিছু তো রয়েছে, বাট বাজেট দিকটা কি জানেন? এটার ডিসপ্লে 6.8 ইঞ্চি সাইজের 144 হার্জের ডিসপ্লে রয়েছে এখানে। সো এই জিনিসটা শুনে হয়তো অনেকে খুশি হয়েছেন। তাহলে বাজেট দিকটা কি? বাজেট দিক হচ্ছে গিয়ে এর HD+ রেজলিউশন, তার উপর দিয়ে নচ। হ্যাঁ গ্যাস, এই 2026-এ এসে নচটা অনেক বেশি কমন হয়ে যাবে, যেটার শুরুটা রিয়েলমি করে দিয়েছে। বাজেট ক্যাটাগরি স্মার্টফোনের নচ এখন আসবেই, বিকজ চিপসেট, র্যাম, স্টোরেজ সবকিছুর প্রাইস বেশি, তাই ফোন কোম্পানিগুলো সবাই একত্রে ডাউনগ্রেড করছে বাজেট ক্যাটাগরির স্মার্টফোনে। সো এই নচ এবং লোয়ার চিনটা দেখে মনে হবে যে এই ডিভাইসটার প্রাইস 7-8 হাজার টাকা হওয়া উচিত, বাট এটার প্রাইস ইন্ডিয়াতেই 11,500 রুপি। তো নচ টচ ঠিক ছিল, কিন্তু HD+ রেজলিউশন কে চাইছে ভাই? বিকজ ফুল HD+ রেজলিউশন থাকলে আরো কিছুটা বেটার হতে পারতো শার্পনেসগত দিক দিয়ে। ঠিক বলেছো। তো রিয়েলমির এই ফোনটার ডিসপ্লে অনেককে হতাশ করবে, যদিও কিনা এটার কালার ক্যালিব্রেশন খুব ভালো, মানে রিয়েলমি কালার বুস্ট করেছে ডিসপ্লেতে, এটাই বোঝা যাচ্ছে। তারপর পাঞ্চল কাটাউটের একটা ফুল HD+ রেজলিউশন থাকলে আর কিছু লাগতো না ভাই। ফোনটা 100-তে 100 ছিল। 144 হার্টজটা নামই কাজ করবে, বিকজ 120 হার্টজের রিফ্রেশ রেটটাই সবসময় কাজ করে। অলরাইট, ডিসপ্লে দেখে অথবা ডিসপ্লের খবর শুনে হয়তো অনেকেই ভিডিওটা বন্ধ করে দিয়েছেন অথবা দিবেন, বাট ভালো দিকগুলো শুনে রাখুন। 7000 mAh হিউজ ব্যাটারি ইউজ করছে রিয়েলমি, যেটার মাধ্যমে কিনা প্রায় 1.5 থেকে 2 দিন ইজিলি ব্যাকআপ পাওয়া পসিবল হবে। কিন্তু ভাই 15 ওয়াটের চার্জিং স্পিড দিয়েছে, মানে ফোন চার্জ করতেও 3 ঘন্টার মতো সময় লাগবে। তাই যারা কিনা সারাদিন কাজ করে রাতে ফোন চার্জে লাগিয়ে ঘুমিয়ে যান, তাদের জন্য এটা তেমন কোনো প্যারার কারণ হবে না। কিন্তু 2026 সালে এসে এই জিনিসটাও মানার মতো নয়। সফটওয়্যার সেকশনে অ্যান্ড্রয়েড 16 এর সাথে আসা এই ডিভাইসটা 17-18 পর্যন্ত আপডেট পাবে, মানে আরো 2-3 বছর আপডেট পাবে, ইউআই গত আপডেট সহ। এবং রিয়েলমি ইউআই এর টুকটাক লাইট ভার্সনকে ইউজ করা হয়েছে, ফুল ভার্সন দেওয়া হয়নি, কিন্তু আপনারা আইফোনের ভাইবটা পেয়ে যাবেন। আর এখানে পাওয়া যাবে বেশ কিছু ব্লুটুথ এবং অ্যাডস, যেগুলোকে বন্ধ করে নিলেই ফোন চালিয়ে মজা পাওয়া সম্ভব। MediaTek Dimensity 6300 এর মতো বাজেট ক্যাটাগরির অথবা এন্ট্রি লেভেলের MediaTek এর 5G চিপসেট কি ইউজ করা হয়েছে এটাতে। সো প্রাইস অনুযায়ী এটা জাস্টিফাই করে, এটা আমি মনে করি। যেহেতু ডিসপ্লে সেকশনে অনেক বড় একটা কস্ট কাটিং করেছে, তাই রিয়েলমি মোটামুটি লেভেলের একটা চিপসেট দিতে পেরেছে। আর এই চিপসেটটা আজকের নয়, অনেক বছর হয়ে গেছে মার্কেটে আছে। সো অনেক স্টেবল, আবার এক হিসেবে অনেকটা পুরনো। 6 ন্যানোমিটার নোডে তৈরি করা এই চিপসেটটার জন্য আপনারা রেগুলার কাজগুলো করে শান্তি পাবেন যদি 6 জিবি র্যামের ভেরিয়েন্টটা ন্যূনতম কিনেন। বিকজ ব্যাকগ্রাউন্ডে 3-4টা অ্যাপ একসাথে ইউজ করার ক্ষমতা বর্তমানে 4 জিবি র্যামের তেমন একটা নেই। আমি বড় বড় অ্যাপের কথা বলছি, ছোটখাটো অ্যাপ তো আপনারা 8-10টা ইউজ করতেই পারবেন। এবং এই যে মিডিয়াটেকের চিপসেটটা, এটা কিন্তু নর্মাল কাজগুলো করার জন্য পারফেক্ট। পাবজির মতো গেম 1080 60 FPS এ খেলা পসিবল, ফ্রি ফায়ার গেমটাও ধুমায় খেলতে পারবেন। কিন্তু বেশিক্ষণ গেমিং করলে ফোনের কিছুটা হিট আপ অথবা হ্যাং লাগার দেখা পাওয়া যাবে। যেহেতু এটা একটা বাজেট ক্যাটাগরির স্মার্টফোন, তাই এখানে গেমিং না করাটাই বেটার। 464, 4128, 6128 এই 3টা ভেরিয়েন্টে আসে মার্কেটে এই ডিভাইসটি, এবং 8 জিবি র্যামের ভেরিয়েন্টটাও নাকি আসবে, যেখানে কিনা মনে মনে 8 জিবি র্যামকে যুক্ত করে 16 জিবি র্যাম ইউজ করা পসিবল হবে।
তো অবশ্যই এই ডিভাইস যদি কিনতেই হয় 6 জিবি র্যামের ভেরিয়েন্টটা কিনুন, বিকজ রিয়েলমি ইউআইটা অনেক বেশি হেভি। 4 জিবি র্যামের ভেরিয়েন্টটা কিনলে সারা জীবন প্যারা খাওয়াই লাগবে। আর প্রাইস যেহেতু বাড়ছে তাই শাওমি, রিয়েলমি, ভিভো, iqoo যেটাই বলুন না কেন সব ব্র্যান্ডই এখন 4 জিবি 3 জিবি র্যামের ফোন বাজেট ক্যাটাগরিতে আনবে, এটাই স্বাভাবিক। হাইব্রিড সিম স্লটের মাধ্যমে দুইটা 5G সিম অথবা একটা এসডি কার্ড আর একটা 5G সিমকে একত্রে ইউজ করতে পারবেন। ক্যামেরা সেকশনে 13 মেগাপিক্সেলের ক্যামেরাটা রিয়ার সাইডে ইউজ করছে রিয়েলমি, এবং সামনে পাওয়া যাবে একদম নর্মাল এবং ধরেন ফালতু কোয়ালিটির 5 মেগাপিক্সেলের সেলফি। এখানে 8 মেগাপিক্সেল দিলে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি থাকতো অন্তত পক্ষে। সো ফুল এইচডি রেজলিউশনে ভিডিও শুট করা পসিবল। রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা দ্বারা কোনো স্টেবিলাইজেশনের সাপোর্ট পাওয়া যাবে না, বিকজ এখানে জাইরো সেন্সরটা নাই। আর ওএস এর কথা তো বাদই দেন। তো ডে লাইটে টুকটাক ভালো মানের ছবি তুলতে পারলেও লো লাইটে একদম হতাশ হবেন আপনি। তাই ক্যামেরাটা অ্যাভারেজ থেকে বিলো অ্যাভারেজ টাইপের। সিঙ্গেল আউট স্পিকার, হেডফোন জ্যাকের গর্ত, এই টুকটাক জিনিস রয়েছে এখানে। আবার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইককেও দেয়নি তারা। মানে বাজেটের মধ্যে এত বেশি কস্ট কাটিং করেছে যে আমার এখন রিকমেন্ড করতে ইচ্ছা করছে না রিয়েলমির এই ফোনটি, বিকজ 11,500 রুপিতে তো এটার 4 জিবি র্যামের ভেরিয়েন্টটা অফারের মাধ্যমে পাওয়া যায়। অ্যাকচুয়াল প্রাইসটা হচ্ছে গিয়ে 12,500 থেকে 13,000 রুপি, এবং 6 জিবি র্যামের ভেরিয়েন্টটা 15,000 রুপির কাছাকাছি পাওয়া যাবে। সো বাংলাদেশের মার্কেটে 20,000 টাকা আনঅফিসিয়াল ভাবে আপনাকে গুনতে হবে এই ডিভাইসটার 6 জিবি র্যামের ভেরিয়েন্টের জন্য। এবং সেই প্রাইস রেঞ্জে এখনো অবধি iQOO Z10Xটা পাওয়া যায়, এবং MediaTek Dimensity 6300 যুক্ত যদি কোনো ফোন পাওয়া যায় সেটা এটা থেকে 1000 গুণে বেটার, ডিসপ্লে, ক্যামেরা এই সকল দিক দিয়ে। তো এই ডিভাইসটা যদি হাইপ না থাকে তাহলে বাংলাদেশে কেউ এনে সেল করবে না, আর যদি করেও যারা কিনা অবুঝ রয়েছেন তারাই কিনবেন। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, টুকটাক কিছু সেন্সর এবং ব্লু, গ্রিন, হোয়াইট এই সকল কালারেই ইন্ডিয়ান মার্কেটে এটাকে লঞ্চ করা হয়েছে, যেটা কেউ পছন্দ করছে না। তো আমি বলবো যে এটা থেকেও বেটার ডিভাইস আপনারা 20,000 টাকায় ডিজার্ভ করেন, এবং বর্তমানে 20,000 টাকায় কোন ফোনগুলো সবচেয়ে সেরা সেই সম্পর্কে জানতে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন, লিঙ্ক দিয়ে দিয়েছি।